আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আমি ডিপ্লোমা চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি কথা বলবো যেটি আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন ইদানিং বাচ্চারা বেশি মোবাইল দেখে, তার কারণ মায়েরা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে তারা অন্য অন্য কাজ করে, বাবারাও বাচ্চাদেরকে মোবাইল দিয়ে বাবারা অন্য অন্য কাজ করে থাকেন। তবে বাচ্চারা কিন্তু মোবাইলের ভিতরে যা দেখে তাই কিন্তু বাচ্চারা করতে চায়। তার একটি উদাহরণ, এক বাচ্চা মোবাইল দেখতেছে, মোবাইলের ভিতরে দেখলো যে এক লোক চেয়ারে বসে রয়েছে। হঠাৎ করে চেয়ার থেকে দাঁড়ানোর পর একজনে চেয়ারটা টান মারলো, ওই লোকটা পরবর্তীতে পড়ে গেল। এটা দেখে সেম ঘটনা বাচ্চা তার বাবার সাথে করেছে। বাচ্চার বাবা চেয়ারেও বসে কাজ করছিলেন, হঠাৎ করে কলম আনতে গেছে, মানে দাঁড়িয়ে কলমটাকে আনার জন্য যখন হাত দিছে দাঁড়িয়ে, বাচ্চা তখন চেয়ারটা টান মেরেছে। বাচ্চার বাবা মনে করেছিলেন যে চেয়ার ঠিক জায়গায় আছে, যখন বসে পড়েছেন তখন তো চেয়ার মনে করে বসে পড়েছেন, কিন্তু দেখা গেল চেয়ার নেই। বাচ্চার বাবা উল্টে পড়ে গেলেন, এতে মারাত্মকভাবে কোমরে আঘাত পেলেন। এটা কেন হয়েছে? বাচ্চারা এই মোবাইলে যা দেখেছে বাস্তবে তাই করেছে। এজন্য বাচ্চাদেরকে মোবাইল দিবেন না। যদি মোবাইল দিতে হয়, ইন্টারনেট অফ করে একটি ইসলামী গজাল অথবা ইসলামী কার্টুন, যেগুলো দেখলে বাচ্চাদের মেধা বিকাশ হবে, এ ধরনের ছোটখাটো একটি শর্ট ফিল্ম এগুলো দিতে পারেন। তবে বাচ্চাদেরকে ইন্টারনেটের মাঝে কখনো দিয়ে দিবেন না। এতে করে বাচ্চারা ভালোর থেকে খারাপই বেশি শিখবে। পরবর্তীতে আপনার বাচ্চার মেধা বিকাশ বাধাগ্রস্ত হবে, আপনারা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ দিবেন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।